আজ অনেক দিন পরে আমরা বাইরে বেরোচ্ছি একটু ঘুরতে। আর বাইরে আজকে সাংঘাতিক গরম, মানে অনেকটাই বেশি রোদ। কিন্তু আজকেই প্ল্যান হয়েছিল একটু যাওয়ার, আর তার জন্য আজকে প্রথমে এসেছি আমরা হলদিরামে। আর এখানে এসেই আমার মেয়ে আমার সানগ্লাসটা পরে নিল। ওর তো খুবই ভালো লাগছে, বলছে মা দেখো চম্পা পরেছি, চম্পা চম্পা। তার জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথেও শেয়ার করি। তো আমরা এখানে প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্ট করব, আর ওরও সেগুলোই লাগবে, মানে আমরা যেটা খাচ্ছি সেটা ও খাবে। তো প্রথমে তো খুবই বদমাশি করছিল, তাই খাবার টেবিলটার ওপরে ওকে উঠিয়ে বসিয়ে রেখেছিলাম। এত বদমাশি করছে, মানে খালি নিচে নেমে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা। আর এখানে আমার সানগ্লাসটা পরে খুব ভালো লাগছে, আর আমাদেরও ভীষণ ভালো লাগছে ওকে দেখতে। তাই অনেক ওর ছোটোখাটো ফটোও তুলেছি। আর কিছুতেই ফটো তুলবো, সে সামনে ক্যামেরার দিকে তাকাবে না। যাই হোক, এই সব বদমাশির মাঝে চলে এসেছে আমাদের এই ছোলে ভাটুরে। আর মিঠি রানির আবার এই ভাটুরেটা খেতে ভীষণ ভালো লাগে, মানে জাস্ট ওপরের ওই ভাটুরেটাই, আর কিছুই না। তো ওকে একটু একটু করে দিচ্ছিলাম, যাতে একটু কিছুক্ষণ ও যাতে শান্ত হয়ে বসে, তাহলে আমরাও আমাদের ব্রেকফাস্ট করতে পারবো। আর বাইরে তো বললামই না, প্রচণ্ড গরম, সাংঘাতিক গরম। তাই সাংঘাতিক গরমের মাঝে আমরা ছোলে ভাটুরে এক প্লেটই নিয়েছিলাম, তিনজনে শেয়ার করে খেয়েছি। ধোসা, লাইম সোডা, ওদিকে আমি আবার ম্যাঙ্গো লাসিও নিয়েছিলাম। এইসব টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছি ডিমার্টে এসেছি মাসকাবাড়ি শপিং করতে। মিঠি রানী প্রথমে ঘুমিয়ে পড়েছিল, তারপরে এই ট্রলিগুলোর মধ্যে ওকে বসিয়ে দিয়েছি, আর ওর বাবা ওইদিকে সব গ্রসারি শপিং করছে। তো এই তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো ঘুরঘুর করছে, চারিদিকে দেখছে, আর যেটা পারছে সমস্ত জিনিস টেনে নিচ্ছে, আর সবাইকে হাই করছে, আর বলছে মা বকেছে, মা বকেছে। কেউ তোর কথা বুঝতে পারছে না কি বলছে বাংলাতে। তো এই হলো ব্যাপার, সারাটা দিন এইভাবে কালকে কেটে গেল, গরমের মধ্যেই আমাদের কেটে গেল। যাই হোক, খুব ভালো শপিং হলো, অনেকদিন পরে যেহেতু বেরিয়েছি তাই মনটাও খুব ভালো লাগছিলো শপিং করে। তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে কয়েকটা মিঠি রানির ফটো তুলেছি, কত ফটো তুলতে দিচ্ছিল না, তো যে কটা পেরেছি ফটো তুলেছি। তোমাদের কেমন লাগছে মিঠি রানির ফটোগুলো সেটাও কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে হয়তো একটা ছোট্ট মিনি ব্লগে।